মানিক ভান্ডার পঞ্চায়েতের চক্রবর্তী পাড়া গ্রামের ছড়ার উপর পাকা ব্রিজটি বিগত বন্যায় মাটি সরে গিয়ে ভেঙে যায়। চলাচলের বিপত্তি দেখা দেয় গ্রামবাসীদের দাবি অনুযায়ী মানিক ভান্ডার পঞ্চায়েত থেকে যাতায়াতের সুবিধার্থে ভাঙা পাকা ব্রিজের এপার ওপার বাঁশের মাচা বানিয়ে দেওয়া হয়। এরপর পঞ্চায়েত ও গ্রামবাসীদের দাবি অনুসারে আমবাসা আরডি থেকে নতুন ব্রিজ নির্মাণের জন্য ৬১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। জানা যায় জনিকো আরডি ইঞ্জিনিয়ার নতুন ব্রিজ নির্মাণ করার জন্য সালেমার জনিকো ঠিকাদারকে বরাদ্দ পাইয়ে দেন। ঠিকাদার ব্রিজ নির্মাণের কাজ পেয়ে ভাঙা ব্রিজের পাটাতনের ইট ও রড খুলে গাড়ি দিয়ে নিয়ে অন্যত্র নতুন ব্রিজ নির্মাণ করার সিদ্ধান্ত নেন বলে অভিযোগ। এতে গ্রামবাসীরা বাধা দিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। গ্রামবাসীদের বক্তব্য, নতুন ব্রিজ নির্মাণের জন্য নতুন ইট কংক্রিট ব্যবহার করতে হবে, নতুবা ব্রিজ নির্মাণ করা যাবে না। এরপরেই থমকে আছে ব্রিজ নির্মাণের কাজ। ব্রিজ সম্পর্কে আমার কোনো কিছুই জানা নেই। আমাকে শুনেছি যে আমি ওর খবর থেকে শুনছি যে অতীশ সরকার নাকি ইঞ্জিনিয়ার, উনি কাজ আয়ু হয়েছেন, তো উনি আমাকে কিছুই জানায়নি। আর এখন অবধি আমি কোনো কিছু অতীশ সরকার থেকে কোনো কিছু খবরও পাইনি। ওই এলাকার থেকে কিছু লোক এসে আমাকে কমপ্লেন দিয়েছে যে ওই ব্রিজ থেকে ইট নাকি অতীশবাবু না কোন কন্ট্রাক্টর দিয়ে নিচ্ছে, গাড়ি বোঝাই করে ৮-১০ গাড়ি ইট অলরেডি নিয়ে গেছে। তো অতীশবাবুকে আমি ফোন করেছিলাম, তো অতীশবাবু বললো আমার সাথে এসে দেখা করবে, এখন পর্যন্ত আসে দেখা করেনি। তো আমার প্রশাসনিকভাবে তো মানিক ভান্ডার এরিয়াতে কোনো কাজ হলে আমার অ্যাটলিস্ট আমার জানা উচিত ছিল।